ওয়েলকাম গাইস, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। ফাইনালি আজকে আমরা খেলতে চলেছি মাইনক্রাফটের সার্ভাইভাল সিরিজ পার্ট 3। এর আগে আমরা খেলেছিলাম পার্ট 2, আর পার্ট 2তে আমরা আয়রন পেয়েছিলাম। আর আয়রন দিয়ে আজকে দেখতে পাচ্ছ আয়রনের শোর্ট, তারপরে পিকেক্স। তো এখানে আমরা পেয়েছি আয়রনের শোর্ট, তারপরে পিকেক্স তোমরা দেখতে পাচ্ছ। আর এই গাইস বাট আবার কি হলো এখানে? আচ্ছা গাইস, পানি কোথা থেকে আসলো কে জান, বলতে বলা তো জানে। আচ্ছা, আমরা এখান থেকে হালকা একটু মাঝখান দিয়ে, আরে মাঝখান দিয়ে জায়গায় জাগানোর জায়গা নেই। আর আচ্ছা সামনে গাইজ, আমার সামনে গিয়ে দাঁড়াই যাই। আচ্ছা, আমার কাছে বর্তমানে আছে টর্চ 64টা, থাকবেই 64টা, কারণ অনেকগুলো মাইন্ডারিং করলাম। আর আজকে আমার মাইনিংয়ের স্থান আছে। কিছুক্ষণ আগে মাইনক্রাফট অনেকক্ষণ ধরে খেলে কিছুক্ষণের জন্য এক্সট্রা হয়ে আমি একটু মানে রেস্ট নিয়েছি। রেস্ট নিয়ে আবার মাইনক্রাফটের ভিতরে ঢুকে গিয়েছি। তো আমি মাইনিং করছি, আর মাইনিং টাইনিং করে টোরে চাপ ফেলাম আর কি, বুঝতে পারছো, কিছুই পাইনি। তো আর আমি আয়রন শোর্ড মানে যে পেলাম, তো আয়রনের একটা শোর্ড পেয়েছি। তারপর পেলাম আয়রনের একটা পিকেক্স, পাইলাম একটা, অরে এখানে আয়রনের একটা, আর কী জানি বলে এটাকে, আয়রনের একটা এক্স, আর পেয়েছি হেলমেট। হেলমেটটাকে আমরা পরে নিই, আর পরে নিই হচ্ছে এটাকে, আর পরে নিই হচ্ছে প্যান্টটাকে। আর আমাদের বাকি আছে বুটস, বুটস আছে, আর শিল্ড আছে। শিল্ডটাই আমাদের মূল এখন লক্ষ্য। তো চলো, আমাদের কাছে 12টা চিকেন আছে। হ্যাঁ 12টা, হ্যাঁ রো চিকেন আছে। আর আছে চেস্ট 62টা চেরি বক্স, 64টা চেরি বক্স, 62টা চেরি বক্স। আসলে আমি অ্যাডভেঞ্চারে গেছিলাম, তখন আমি এই দুগুলো নিয়ে এসেছি একটা চেরি ক্লবস থেকে। আর এগুলা এর মধ্যে আমি সব কাজ করেছি। আর 64টা মাটি, কারণ কাটতে কাটতে অবস্থা খারাপ হয়েছে, তাই 64টা মাটি কেটে ফেলেছি। এর চেয়ে বেশি আর কিচ্ছু করতে পারিনি। আর আমাদের কাছে 64টা টর্চ, আর 64টা টর্চ আমাদের খুবই দরকার। তার আগে কাছে চলো আমরা আমাদের, আচ্ছা ঠিক আছে গাইস, এইটাকে আমার এই সাইডে নিতে হবে, এটা আমি শিওর বুঝতে পেরে গেছি। আর চলো, তো এর জন্য প্রথমে আমাদেরকে আমাদের টর্চটাকে, এই টর্চটাকে হাতে, আচ্ছা এই টর্চটাকেই আমরা আমাদের হাতে নিয়ে নিই। আচ্ছা গাইস, এটাকে হাতে কিনে নেওয়া যাবে না, তা একটা কাজ করতে হবে। আর এটাকে নিয়ে নিয়ে, আচ্ছা চলো এটাকে নিয়ে নিয়েছি আমরা। এটাকে নিয়ে নেওয়ার পর এখন তোমরা দেখতে পাচ্ছ এটা আমাদের পাশের হাতে। আর চলো, জাভা এডিশন ইউজ করেছি এই কারণে আর কি। আর তার আগে বুঝতে পারছি যে আমাদের এখানে কিন্তু এখন বর্তমানে কিন্তু মানে মানে এখানে কিন্তু বৃষ্টি চলছে, তাই বৃষ্টিটাকে অফ করে দেবো। আর চলো ফাইনালি চলো, আমাদের গেম প্লে এখানে শুরু হয়ে গেছে। আর চলো এবার এই সাইড থেকে আমি যেতে থাকবো। ও ও আচ্ছা, চলো চলো চলো, বেঁচে গেছি। আর এবার হচ্ছে আমাকে উপরের দিকে যেতে হবে। আর উপরের দিকে যাওয়ার জন্য আমাকে বাতি ইউজ করে যেতে হবে। আর আমাদের সাথে আছে আমাদের মোহাম্মদ টর্চ উদ্দিন সাহা। তো টর্চ উদ্দিন সাহা থাকার কারণে কোনো সমস্যা নেই, আমরা যত আগাবো আমরা আগাতে থাকবো আগাতে থাকবো। আর আরে আগাতে কেন পারছি না গাইস? আচ্ছা, আরে গাই আগাতে পারছি না। তো বুঝতে পেরেছি, এভাবে করে এগিয়ে যেতে হবে। আর আগাতে থাকতে হবে, আগাতে হাতে থাকতে হবে, আগাতে থাকতে হবে, আগাতে থাকতে হবে। চলো এখান থেকে আবার আমরা উপরে উঠে যাই। আর চলো, হ্যাঁ আচ্ছা, আর এখান থেকে চলো আমরা কেভের ভিতর প্রবেশ করে গেছি গাইস। অনেক কঠিন ছিল। আর এখানে আমরা কেভের ভিতরে এখন মোমবাতি দিয়ে এক্সপ্লোর করবো। আর এটা হচ্ছে আমার সর্বপ্রথম এই মোডটা ইউজ করা, কারণ এর আগের বারে আমাকে মোমবাতি না ইউজ করে করতে হচ্ছে। আচ্ছা 1 মিনিট একটু ধরো, আমাদের কোথায় পিকেক্সটা বের করে, পিকেক্সটা কাজ শুরু হয়ে গেছে, নতুন পিকেক্স একদম। আর চলো আমরা এটা দিয়ে ডায়মন্ড ভাঙবো। আর চলো এখান থেকে নতুন একটা জিনিস পেয়ে গেছি, ডায়মন্ড। গাইজ আমাদের পাশে এত সুবিধাজনক একটা গেম আছে বলে আমরা ডায়মন্ড পাচ্ছি। আর ডায়মন্ডটা পাওয়াটা তো ভাগ্যের ব্যাপার। আরও আছে গোল্ড। আচ্ছা চলো আমরা গোল্ডও ওখান থেকে সংগ্রহ করে নেবো, যেহেতু আমাদের একটা ভালো মানের একটা পিকেক্স আছে। তো পিকেক্সটা ও আছে, এখানেও আছে, বাট এখন বেশি খোদাই করতে চাচ্ছি না। আর এই সাইডে আরেকটা আছে। আচ্ছা ওকে, ডায়মন্ডটা নিয়ে নিই, ডায়মন্ডটা অনেক বেশি দরকার, গেমের ভিতরে ডায়মন্ড কমও থাকতে পারে। আচ্ছা চলো এই সাইডটাকে ফেলতে হবে। তো এই সাইডটা নেওয়ার জন্য আমাকে এই সাইডটা ফেলতে হবে। আর চলো এখান থেকে আমরা ইয়ে করছি। আর হ্যাঁ, মাইনক্রাফটের নতুন মড লাগিয়েছি বলে নতুন নতুন টিয়ে দেখাবে, কিন্তু এটা কিন্তু সত্য না। আসলে আমার কিন্তু এগুলো মানে আগে থেকে ট্রায়াল ক্যামেরা, শুধুমাত্র মাইনক্রাফটের এগুলো হচ্ছে নতুন মোডস লাগিয়েছে, যেমন জাভা এডিশনের মোডস লাগিয়েছে আমি মানে ইয়েতে। আর চলো এখান থেকে আয়রন পেয়েছি, আয়রনগুলোকে নিয়ে নিই। আয়রনগুলো তো লাগবে আর আমার যেমন শিল্ড তৈরি করতে, আর একটা বুটস তৈরি করতে লাগবে। বাট বুটস তৈরি করার জন্য আমি ইয়েটা আনি না, কী বলে ওটাকে ভুলে গেছি। চলো ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা এখানে এগুলোকে কাটতে থাকি, কারণ আয়রন বেশি দরকার এখন, আয়রন বেশি দরকার। চলো তো চলো আমরা বেশি বক বক করবো না, আমরা এখানে আয়রন টায়রন নিয়ে নিই। চলো চলো চলো, হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। আচ্ছা চলো, আর এখানে মোমবাতি থাকার কারণে অনেক বেশি সুবিধা হচ্ছে আমাদের, অনেক বেশি, কারণ আমাদেরকে এই মোমবাতিটা কোথাও লাগিয়ে টাকিয়ে আর রাখতে হচ্ছে না, আমরা চাইলে আমাদের হাত দিয়েই
নিয়ে যেতে পারি সামনে টামনে। আচ্ছা চলো ডায়মন্ড সংগ্রহ করে গেছি, আমার ডায়মন্ডটা অনেক বেশি প্রয়োজন। আর চলো গোল্ড লাইটটা পেয়ে গেছি, এখানে একটা গোল্ডটাকেও নিয়ে নিই, গোল্ডটাও কাজে আসে। তো চলো এরপরে আর কি, এরপরে হচ্ছে আমাদের হচ্ছে ডায়মন্ডটা কোথায়, ডায়মন্ডটা বুঝতে হবে। আর যেহেতু এখন আয়রনটা দিয়ে, আয়রনের পেকেজ দিয়ে ডায়মন্ড ভাঙে গেলো, গোল্ডের পেকেজ দিয়ে কখনো ভাঙা যায় না, এই কথাটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে গাইজ। তোমরা একদমই এই কথাটাকে ভুলবে না কখনো, কারণ যারা নতুন মাইনক্রাফট খেলো তাদেরকে বলে রাখছি। আর ও গাইজ দেখো, এটা রিয়েলি রিয়েলি একটা এন্ড ব্লক, দেখো গাইজ এটা এন্ড ব্লক। এন্ড ব্লক আমাদের এতটা কাছে ইউজ করছে, আমার তো মনে হচ্ছে আমি মাটির প্রায় অনেকটাই অংশে গভীরে আছি। আর গাইজ ডায়মন্ড তো আর পাচ্ছি না গাইজ, প্রথম প্রথম ডায়মন্ড পাই, আর যখন ডায়মন্ড পাওয়ার আসল দিন আসে তখন আর ডায়মন্ড নেই। মানে ডায়মন্ডরা হচ্ছে আমাদের ঠগায় গাইজ। কি ডায়মন্ড পেয়েছিলাম লেভেলের গাইজ পার্ট 2-তে, আর আজকে মনে হচ্ছে ডায়মন্ড তো মনে হচ্ছে সব চুরি করে নিয়ে চলে গেছে চোরারা। তো চলো কোনো ব্যাপার না, গোল্ড নিয়ে আমরা বসে থাকবো। আর গোল্ডের প্যাকেজ তো কিন্তু কম কাজের না। তো চলো এগুলোকে আমরা কাজ করতে থাকি, আমাদের এগুলো হেলথ বেড়েছে, হেলথ কমে যাচ্ছে। আর ইজি পিচফুলি মোডে খেলছি, কারণ ইজিতে রাখলেও এখানে অনেক বেশি ক্রিপার টিপার ঘোরাঘুরি করে, যেটা বিরক্ত লেগে ওঠে আমার কাছে গেমটা খেলার সময়। আচ্ছা চলো গেস, আচ্ছা মোটামুটিভাবে আমি সেটা একটা তো দেখেছিলাম ডায়মন্ড, বাট এখন আর ডায়মন্ডটাকে পাচ্ছি না। না এখানে তো থাকার কথা, আমার যত সম্ভব এখানে থাকার কথা, আমার কেন পাচ্ছি না বুঝতেই পারছি না। আচ্ছা যেমনই হোক কোনো ব্যাপার না, তেমন না পেলেও চলো খুঁজি, আমরা তো খুঁজতেও পারি। আচ্ছা এটা এখানে কি, আচ্ছা গোল্ড ওখানে, আচ্ছা গোল্ড কয়টা পেয়েছি দেখি তো। গোল্ড পেয়েছি 6টা, ডায়মন্ড পেয়েছি 3টা। মাত্র 3টা ডায়মন্ড পেলে কি চলে নাকি গেছে, অনেক বেশি দরকার গেছে। আমরা ডায়মন্ড তো দরকার অনেক, বাট ডায়মন্ড তো সময়ের সময় পাওয়া যায় না, অসময়ের সময় অনেকগুলো পাওয়া যায় গাইস, এটা হচ্ছে মানে মানে ভাগ্য গাইস। আর এটা গেমের ভিতর কেন কাজ করে, মানে কাজ করে মানে এটাও গেমের ভিতর কেন সাকসেসফুল হয় সেটাই বুঝি না। মানে কি গেমও কি একই নাকি গাইস, মানে মানে ভাগ্য যখন মানে সময় যখন মানে ভাগ্যের সময় যখন আসে না তখন মানে ভাগ্যের সময় যখন আসে না কি তখন আর কি মানে সেই জিনিসটা পাওয়া যায়। আর যখন ভাগ্যের সময়টা চলে আসে তখন আর কি পাওয়া যায়। দেখছো গাইজ একটা পর্যন্ত নেই, অথচ সেই দিন আমি কতগুলো ডায়মন্ড দেখলাম গাইজ, কতগুলো দেখলাম। আচ্ছা এর নিচে এটা কি দেখে তো আলাদা কিছুই মনে হচ্ছে, বাট সেটা আমি পরে এক্সপ্লোর করবো। চলো আচ্ছা এই সাইডে আছে। আচ্ছা বাট আমরা ডায়মন্ড এত খোঁজাখুঁজি করছি কেন, আমাদের এখন এত কিছু গেমের ভিতরে আছে, আমরা ডায়মন্ডে শুধু খোঁজাখুঁজি করছি, এত আয়রন থাকা সত্ত্বে আমরা ডায়মন্ডে শুধু খোঁজাখুঁজি করছি। না জানিয়ে চোতা কাম কাজ কোনো কিছু তো নাই, কারণ আর কি অবস্থা আমার। চলো আমি আরও বেশি ডায়মন্ড মানে ইয়ে করি। আর একটা ক্রাফটিং টেবিল দরকার আছে, আমি একটা ক্রাফটিং টেবিলকে আমার সাথে নিচ্ছি। ক্রাফটিং টেবিল পর্যন্ত আনি ভাই, আমি কি ক্রাফটিং টেবিলটা পর্যন্ত আমার সাথে আনি নেই। বাট আমি বানাইতে পারি, কিন্তু বানানোর জন্য তো কাঠ দরকার, এই গেমে আমি কাঠ কোথা থেকে পাবো। আচ্ছা চলো কোনো প্রবলেম, নো প্রবলেম এখানে। আচ্ছা এক মিনিট, চেরি ব্লকস দিয়ে আমরা একটা করে বানাতে পারবো, এটার সমস্যা তো নেই। হ্যাঁ চেরি ব্লকস দিয়ে আমরা একটা বানাতে পারবো। চলো ফাইনালি চেরি ব্লকস দিয়ে একটা বানিয়ে ফেলেছি, বাট গাইস স্টোন লাগবে। আচ্ছা এক মিনিট, এত আশেপাশে স্টোন থাকতে আবার কী এমন চিন্তা আমাদের গাইস, আহামরি চিন্তা করে ফেলছি কী হবে এবার। আরে গাইস খামু খা। তো স্টোন ব্লক কি, স্টোন তৈরি করতে কী লাগে চাই না তো। আচ্ছা এখানে এটা বসাই, এখন আমি দেখিয়েছি কী লাগে। আচ্ছা কী লাগে আচ্ছা এটা তৈরি করতে আমাদের কাছে মাত্র 2টা আছে, কয়টা লাগবে আরও একটা, 3টা, 3টা আর কয়টা লাগবে, 6টা লাগবে মোট। আচ্ছা আমাদের আর 6টা লাগবে, ঠিক আছে 6টার জন্য তো কাজ করতে পারি। আচ্ছা 6টা কোথায় আচ্ছা এগুলা আসতো, এগুলা খুঁড়ো। আচ্ছা হ্যাঁ যতগুলো হয় সবগুলো নিয়ে নাও, যতগুলো পারি সবগুলো নিয়ে নাও, পারলে সবগুলোই নিয়ে নাও। হ্যাঁ চলো হয়ে যাবে। আচ্ছা চলো কোনো মানে হয়ে যাবে চিন্তা কিছু নেই, এগুলো আমরা ভাঙি সবসময়, ভাঙি। আচ্ছা কয়টা হয়েছে সেটা আগে দেখি, মোটামুটি 9টা হয়ে গেছে স্টোন ব্লক। আচ্ছা চলো এখন আমরা বানাতে পারবো একটা। আচ্ছা আমাদের ক্রাফটিং টেবিলটা কোথায়, ক্রাফটিং টেবিলটা এখানে, আমার ক্রাফটিং টেবিলটা থেকে আমাদের এখন এখানে দিয়ে একটা বানিয়ে নিতে হবে। চলো আমাদের বানানো তো শেষ, কোথায় গেছে ওটা, আচ্ছা ওটা কোথায় গেছে, ওটাকে এখানে আমরা বসিয়ে দিই, এখানে বসিয়ে দিই কারণ টসটা কোনো কাজে না। আচ্ছা এখানে এবার বসিয়ে দিই। আচ্ছা
এবার হচ্ছে আমাদের কী লাগবে, এবার আমাদের লাগবে কয়েল। ও কয়েলটা সামনেই আছে গাইস, সামনে থেকে কয়েলটা আমরা জোগাড় করে নিই, তাহলে আমরা একটা শিল তৈরি করে নিতে পারবো। আর শিল তৈরি করে আমরা একটা বুটস তৈরি করব। আর এখান থেকে কয়েলগুলোকে আমরা কালেক্ট করে নিই, আর কালেক্ট করে নিয়ে এখানে আছে, এখানে আছে, আর চলো এখানেও আছে, আর আরও আছে কয়েল। তো আরও এদিকে ওদিকে থাকার কথা, কারণ এই মানে কেভের ভেতর অনেকগুলোই কয়েল আছে। আচ্ছা চলো এবার হচ্ছে আমরা এগুলোকে ঘুরে থাকি। আচ্ছা এগুলো কি পাবো নাকি সন্দেহ আছে, সন্দেহ থাকতেও পারে আবার, কারণ এগুলো না পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আচ্ছা চলো পেয়েছি নাকি সেটা বলা যায় না। এই তো এই যে কয়েল পেয়েছি, 4টা পেয়েছি। আমাদের কাছে কয়টা আছে আমি জানি না, কিন্তু আমাকে আরও বেশি বেশি করে করতে হবে, যেটা আমি জানি। আচ্ছা চলো এখন এখান দিয়ে আমাকে ইয়ে করতে হবে। আর চলো এখান দিয়ে আমি যেতে পারবো, আর এখান দিয়ে আরও বেশি একটু, আর না বেশি এখান দিয়ে ইয়ে করবো না, কারণ উপরে যেতে হবে। তো না উপরে যেতে হবে না, এখান থেকে আমরা আমাদের বাকি মাইনিং কাজটা সারতে পারবো। আর চলো ও গাইজ আমাদের মানে পিকেক্সের হেলথ তো বেশি নেই, পিকেক্সের হেলথ বাড়ানোর জন্য তো একটা ইয়ে থাকে, এন থাকে কিসের আমি জানি না ঠিক এটা কী আসলে। আচ্ছা ঠিক আছে আমরা এখান থেকে এগুলো কালেক্ট করে নিই। আর গাইজ আমার ফ্যান অফ করে রেখেছি শুধুমাত্র নয়েজ আসবে বলে, কিন্তু গ্যাস নয়েজের চক্করে পড়ে গেছে আমাকে মশা কামড়ে শেষ করে ফেলছে গ্যাস। যাই না গ্যাস, আমি আবার জানলার নেটটা আটকে রেখেছি, নেটটা আটকে রাখা সত্ত্বেও গ্যাস মানে এত মশা আমাকে কামড়াচ্ছে গ্যাস, সহ্য করে শুধুমাত্র মানে কথা বলছি তোমাদের সাথে, নয়তো চিল্লেই উঠতাম এখন, এত জোরে মশা কামড়াচ্ছে আমাকে। মানে গাইস কি জোরে জোরে মশা কামড়াচ্ছে গাইস, বলার মতন না। আরও রাত্রেবেলা গাইস, যেমনই হোক গাইস বেশি কথা বলবো না, বক করছে বেশি বক করে ফেলছি। আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপারটা। ও গাইস আমার আর হেলথ নেই গাইস, আমি শেষ তো হচ্ছে কোথায় আমাদের ইয়েটা। আচ্ছা গাইস চলো সামনে, চলো সামনের দিকে আমাদের ইয়েটা আর কি। আর চলো এখন আমাকে এগুলো রান্নায় বসাতে হবে। আচ্ছা চলো আমাদের আয়রনগুলো কোথায়, আয়রন 13টা, আর এগুলো 23টা বসিয়ে দিতে হবে। আরে বস না, বসেন না। আচ্ছা চলো এখন সুন্দর মতন এগুলো হতে থাকবে, আর ঠিকানা বজায় রেখে আমাকে। আর এখন খুঁজতে হবে হচ্ছে কি ডায়মন্ড। খাইজ ডায়মন্ডের জন্য আমি শুধুমাত্র এটাতে এসেছি, আর ডায়মন্ডই পাচ্ছি না, কি অভাগ্য আমার, মানে কি বলবো গাইস। গাইস 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 এখান থেকে পড়লে তো মরে যাবো, বাট মরতে ভয় পাই না আমি। আচ্ছা ঠিক আছে চলো, আচ্ছা এখানে চলো, আর এখান থেকে যেতে পারবো নাকি ভয় আছে, কারণ ও গাইস না পেরেছি। আচ্ছা নিচে ডায়মন্ড আছে নাকি, ডায়মন্ড দেখতে হবে, ডায়মন্ড থাকলে নিচে যেতেও পারে আবার নাও যেতে পারি, কারণ কারণ বলা তো জানি ডায়মন্ড থাকতেও না পারে আবার, আর আমার খামোখা এখানে চলে এলাম। আচ্ছা বুঝতে পেরেছি গাইস, আমাকে আরও খুঁজতে হবে, এটাকে আরও খুঁজতে হবে। আর এদিকে চলো, এদিকে একটু যা দেখে আসি আমি, এখানে কোথায় পাবো গাইস। তো যেমন ওক কী আর বলবো গাইস, আমি এখানে এটা হচ্ছে এন্ড ব্লক, আর সামনে হচ্ছে আমার কি আস্তাখানাটা আছে, ঠিক আছে আস্তানা। আর চলো আমরা সামনের দিকে এবার যাই, এবার সামনের দিকে যেতে হবে, কারণ এদিকে শুধু খুঁজতে খুঁজতে বেশি দূরে না গেলে তো হবে না, একটু দূরে যেতে হবে, দূরে গিয়ে ওখানে গিয়ে আমাদের দেখতে হবে। আর এর জন্য প্রথমে এই সাইডে যেতে হবে, এই সাইড থেকে আমাদের দেখতে হবে। এই সাইডে কেপ তো এখানেই শেষ হয়ে আসছে, মানে এই সাইডে কেবের আর এই সাইডে কিছুই নেই। আচ্ছা চলো এই সাইডটাগুলোকে আমরা একটু এক্সপ্লোর করতে যাই, কারণ এক্সপ্লোর করতে করতে গেলে পাওয়া যাবো আমরা হয়তো ডায়মন্ড নাও পেতে পারি আবার। গাইস অল টাইমের সময় এত মানে ডায়মন্ড থাকে কি বলবো গ্যাস তোমাদেরকে, আর এখন তো ডায়মন্ড নাই বললেই চলে গেস, নাই গেস ডায়মন্ড নাই। আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না, উদাস মনে চলে যেতে হবে এখান থেকে। কিন্তু গ্যাস রেস্টুরেন্ট, ও গ্যাস এতক্ষণ ধরে রেস্টুরেন্টগুলো কী করছিলো গ্যাস এখানে, আমি রেস্টুরেন্টগুলোকে খেয়ালই করিনি, বাট ভাঙতে কেন পারি না, ভাঙতে কেন পারি না, ভাঙতে কেন পারি না এগুলোকে। ওই গাইজ মনে হচ্ছে এগুলোর জন্য না গাইজ, কিন্তু সময় এত লাগছে কেন, এত লাগার তো কথা না গাইজ, আরও কি শক্ত গাইজ মনে হচ্ছে গাইজ, গাইজ কি শক্ত মনে হচ্ছে। চলো গাইজ একটা ভাঙতে এত সময় লাগছে কেন, ও আচ্ছা এটার জন্য আরও পাওয়ারফুল দরকার, মানে ডায়মন্ডের পিকেক্স, বুঝে গেছি গাইজ বুঝে গেছি, আর বোঝার দরকার নেই। আচ্ছা পেলাম না গাইজ, তার মানে এটা আয়রনের জন্য নয় গাইজ, এটা ডায়মন্ডের জন্য, অথবা রেস্টোন ব্লক হয়তো আমার লাগবে নেদার এটার ইয়ে করে। আচ্ছা কোনো ব্যাপার না, এখানে একটা ও আছে, এখানে আরও আগে থেকে আছে, কারণ
এখানে ঠিক আছে 13টা হয়ে গেছে আমাদের। ও 13টা হয়েই তো গেছে। আর এখানে চলো আর কী আছে আর কি আছে, আচ্ছা চলো এখানে আছে এখন গোল্ড। আর গোল্ডটাকেও রান্নায় দিয়ে দিই, যেহেতু তারপর ইয়াই করলাম। তো চলো গোল্ডটাকেও দিয়ে দিই আমাদের রান্নাতে, তাহলে গোলটা দিয়ে তৈরি করে ফেলতে পারবো। আর চলো এবার আমাদের একটা বুটস তৈরি করে নিই, যেহেতু আমরা এখানে বুটসের জন্য বিশেষ করে এসেছি। আর এই তো বুটস একটা, ওকে চলো ফাইনালি। আচ্ছা এখান থেকে একটা শিল, ও গাইস চলো এখন অনেক এপিক হবে আমাদের ভিডিওটা আরও বেশি গাইস। আজকের ভিডিওতে আমরা এত আপডেট করে ফেলেছি আমাদের সব জিনিসে। আচ্ছা চলো বুটসটা পরে নিই, তাহলে একদম ফুল রেডি আমি গাইজ, আমি ফুল রেডি। আর শিলটা এখন পরবো নাকি গাইজ? না গাইজ এখন শিলটা পরার দরকার নেই, কেননা গাইজ আমার বর্তমানে এখন টর্চের আলো বেশি সবচেয়ে বেশি দরকার। আর এখন দেখতে হবে গোল্ড কয়টা, 4টা হয়ে গেছে। আচ্ছা গোল্ডও হতে থাকে, কারণ গাইজ আমাদের এখন গোল্ডের পিকিক্স টিক্স এগুলো বানাতে হবে, কারণ আরও বেশি দরকার আমাদের হেলথ এগুলো। আচ্ছা এখন এখান থেকে কি করবো, আর এখান থেকে কি করা যায়? এখান থেকে তো আচ্ছা স্টিক কি নিবো নাকি? না গাইজ স্টিক নেওয়া তো, আচ্ছা স্টিক আমার না, স্টিক না, স্টিক পরে দেখছি আমি, স্টিক পরে কোনো সময় কোনো এক সময় বানানো যায় নাকি। আর আমার কাছে এখন চেরি ব্লকস 58টা আছে গাইজ, আমাকে বাঁচাতে হবে, কারণ এগুলো আমি আমার ঘর তৈরি করার জন্য আনছি। আচ্ছা যেমন হোক এখন এই সাইডে যে, এই সাইডে গোল্ড আছে, চলো গোল্ড আছে তো, গোল্ড ভালো হয়েছে গোল্ড আছে। চলো গাইজ তোমরা গোল্ডটা আমাকে দিয়ে দাও, আমি এর বদলে তোমাদের টাকা দিব। সো গাইজ যেমনই হোক, আর এখানে এখন দেখবো যে আচ্ছা এখানকার কাজ তো শেষ। আচ্ছা আমরা এখন কয়টা পাইছি? 22টা গোল্ড পাইছি, আর পাইছি 22টা গোল্ডই পাইছি, আর 18টা কয়েল এখনও বাকি আছে আমাদের। আচ্ছা চলো 22টা গোল্ডের মধ্যে কী বানানো যায় দেখি তো। 22টা গোল্ডের মধ্যে আমরা বানাতে হেলমেট টেলমেট এগুলো বানানো যায়, গাইজ এগুলো পরে বানাবো। আর আচ্ছা ঠিক আছে এখন এই এক মিনিট 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 গাইজ এইটাকে আমি মোটেও খেয়াল করি না গাইজ, এখানে কী হচ্ছে, এটা এখানে কী হচ্ছে? ও আমি আমি সত্যি বলছি, খুব আমি মনে করছিলাম যে হয়তো আমি আল্লাহর কাছে দোয়া করতেছিলাম হয়তো হয়ে যাবে গাইজ, অনেক থ্যাঙ্কস, হয়তো তোমাদের আশায় এটা হয়েছে। ও গাইজ ফাইনালি আমরা মানে ডায়মন্ড, ও গাইজ একটা না কয়েকটা পেয়ে গেছি গাইজ, দেখো তোমরা শুধু এখানে কয়েকটা পেয়ে গেছি। আচ্ছা চলো ডায়মন্ড আমরা এখানে কয়টা পেয়েছি, আর ডায়মন্ড কয়টা পেয়েছি গাইজ, আমি ডায়মন্ড দেখার জন্য খুব উত্তেজিত হয়ে আছি। ও 6টা পেয়ে গেছে। আচ্ছা এখন এই না এই সাইডের তো একটা কেপ ছিল সেটা না, আচ্ছা এই সাইডের কেপটাতে যাই গাইজ। ও গাইজ গাইজ এক মিনিট এক মিনিট কোথায় গেছে, কই গেলো কই গেলো কই গেলো? ও গাইজ 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 এই সাইডে আছে এই সাইডে আছে এই সাইডে আছে গাইজ গাইজ গাইজ। ও গাইজ 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 ভাবছিলাম ভাগ্যটা খুব খারাপ হবে, কিন্তু গাইজ মিথ্যে কথা গাইজ মিথ্যে কথা, গাইজ ভাগ্যটা অনেক ভালো হয়েছে গাইজ, একদম পুরো ডায়মন্ড। ও গাইজ 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 আমি আমি বলবো, ও গাইজ 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 ও হো গাইজ এত বেশি লাভবান হয়ে যাচ্ছে আমি গাইজ। ও গাইজ এত ডায়মন্ড পেলে তো হয়ে গেলো গাইজ, গাইজ হয়ে গেলো হয়ে গেলো হয়ে গেলো কোল্ড স্টোন। আরে আমি এখানে বসে আছি হচ্ছে আমার ডায়মন্ডের জন্য। ও গাইজ আমি ডায়মন্ড পেয়েছি, আমি ডায়মন্ড পেয়ে গেছি গাইজ, আমি ডায়মন্ড পেয়ে গেছি, আমি রিয়েলি বলতেছি। ও গাইজ ওই সাইডে আছে গাইজ, ওই সাইডে যাওয়ার জন্য ওই সাইডে যাওয়ার যেতে হবে যেতে হবে যেতে হবে যেতে হবে গাইজ, ওই সাইডে যেতে হবে গাইজ, ওই সাইডে যেতে হবে ওই সাইডে যেতে হবে গাইজ। আর এই যে চলো এখান থেকে একটা ডায়মন্ড পেয়ে গেছি। আর গাইজ আমি খুব পছন্দ করি গাইজ ওয়ার্ডেনের সাথে যুদ্ধ করতে, আর ওয়ার্ডেনের সাথে যুদ্ধ করার মানে হচ্ছে খুব মজাদার একটা খেলা, কিন্তু ওয়ার্ডেনের একটা সিডিটাই পাচ্ছি না। আচ্ছা গাইজ এদিকে একটা আছে, বাট আমরা এখন উপরে উঠে যাবো, কেননা গাইজ বেশি নিচে নামা যাবে না আমাদের এই ল্যাম্পটা নিয়ে, কারণ ল্যাম্পটা বেশি পাওয়ার দিতে পারে না আলোতে। আচ্ছা চলো গাইজ এবার আমরা আমাদের বাসার দিকে যাওয়া যাবো গাইজ। থ্যাংক গড আমি অনেকটাই বেশি পেয়ে গেছি। ও গাইজ আমি যেটা চাচ্ছিলাম না 13টা পেয়ে গেছি গাইজ, কিছু বুঝতে পারছো গাইজ 13টা পেয়ে গেছি গাইজ। এত ভালো মানে সময় আমার জীবনে আর কখনো আসেনি গাইজ। আর না মানে এসেছিলো, হ্যাঁ এর আগে এক মিনিট ডায়মন্ড গাইজ, এর আগে সেকেন্ড টাইপের এসেছিলাম, কিন্তু তখন আমি দেখিনি গাইজ, এখন আসছে একদম হুট হুট করে চলে আসছে গাইজ। দেখো এখানে এখানে কয়টা আছে, এখানে কয়টা আছে, এখানে আছে, হ্যাঁ এখানে আছে দুটো আছে দুটো আছে, হ্যাঁ দুটো আছে। ও গাইজ ও ও গাইজ 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 এখানে এখানে আরও আছে আরও আছে। ও গাইজ একদম ভাগ্যটা অনেক ভালো হয়েছে গাইজ, আমি খুব উত্তেজিত হয়ে গেছে, কারণ সার্ভাইভাল সিরিজের মধ্যে সর্বপ্রথমবারের মতন আমি কিন্তু একটা আয়রন পেয়েছি। আর এর আগে তোমাদের মনে আছে, ও আচ্ছা আমাদের এটাও শেষ হয়ে গেছে, কিন্তু গাইজ আমরা আর আগে থেকে আরও একটা ফাইনালি কিন্তু রেডি করে রেখেছি পিকেক্স। আর মনে আছে তোমাদের গাইজ আমি ওর আগের ইউটিউব চ্যানেলের মধ্যে একটা সার্ভাইভাল সিরিজ শুরু করেছি, সামনে আরও আছে গাইজ, সামনে আরও আছে, মানে একটা সার্ভাইভাল সিরিজ করেছি যেখানে আমি মানে একটা ভিডিও তৈরি করছি, সেটা হচ্ছে মানে
সেটা তৈরি করতেছিলাম, সেখানে কিন্তু আমি মানে আয়রন পেয়েছি, কিন্তু সেই ভিডিওটা ছাড়তে পারিনি। তার আগে আমার সব ভিডিও রিমুভ হয়ে গেছে এই কারণে। কিন্তু এখন তো আমি ডায়মন্ড পেয়ে গেছি, আল্লাহ অনেক বেশি আমি মানে আমি অনেক বেশি মানে খুশি গাইজ, কারণ আমি আমার সার্ভাইভাল সিরিজের মধ্যে ডায়মন্ড পেয়েছি। আমি নর্মালি ডায়মন্ড পেলে খুশি তো হই, কিন্তু গাইজ এর চেয়ে বেশি খুশি আর কখনো হয়নি গাইজ, কারণ নিজের সার্ভাইভাল সিরিজে কেই মানে ডায়মন্ড না পেতে চাই গাইজ। আমি তো আমাদের দর্শকদের সামনে দেখাইতে পারতেছি গাইজ, আমি মানে ডায়মন্ড পেয়েছি গাইজ, ডায়মন্ড অনেকগুলো পেয়েছি গাইজ। এটাতে আমি তো পুরো শিল্ড তৈরি করে ফেলতে পারি গাইজ, এটা অনেক বেশি ভালো হয়েছে। বাট এখন আমাদের বাকি আছে কি, এখন আমাদের বাকি আছে কিন্তু গাইজ, আমাদের বাকি আছে এখনও মানে তৈরি করা হচ্ছে 27টা পেয়ে গেছি, এখনও তৈরি করা হচ্ছে বাকি বাড়ি। তো বাড়ি আজকের এই এপিসোডে হবে না, কারণ আমরা এই এপিসোডের মধ্যে পুরোটা সময় কেবের ভিতরে কাটিয়ে যাচ্ছে। চলো গাইজ, এবার কেবে থেকে আমার বিদায় নেওয়ার সময় হয়েছে, কারণ নেক্সট টাইম আবারও কোনো এক সময় কেবে আসবো। কিন্তু এখন হচ্ছে আমার এখান থেকে বিদায় নেওয়া শুরু হয়েছে, আর তার আগে এখান থেকে স্টোন এগুলো ভেঙে নিই। আর চলো, এটাকে ভাঙতে কেমন জানি এত সময় লাগে, মানে অনেক সময় লাগে এটাকে ভাঙতে। ঠিক আছে চলো, কোনো ব্যাপার না। আর এটাকে এখানে রেখে দিই। আমরা একটা কাজ করি, এটাকে এখানে রেখে যাই আমি, এটাকে এখানে রেখে গেলে তাহলে আমরা আমাদের মানে এখান থেকে আর এটাকে ইয়ে করতে হবে। চলো আমি এখান থেকে আমাদের ইয়েটা কিনে নিই। তো যেমন হোক চলো, এইটাকে এখানে আমরা রেখে যাই, নেক্সট টাইম কখন আমরা যদি কেভে আসি তাহলে এখান থেকে এগুলো তৈরি করে নিতে পারবো। ওকে চলো গাইস, ফাইনালি এখন আমাদের ঘরে যাওয়ার টাইম হয়ে গেছে, আর ঘরে যাওয়ার জন্য আমাদের রাস্তা খুঁজতে হবে এবার। আর চলো রাস্তা খুঁজবো। আর এখানে দেখতে পাচ্ছি এখন আমাদের জানি আমরা রাস্তা কোথায়, মানে গ্যাস লাভবান হয়ে যাচ্ছে যাওয়ার টাইমে। গ্যাস অনেক ভাগ্যটা ভালো ছিল, এই সাইডটাও এক্সপ্লোর করতে পারতাম, বাট এখন এক্সপ্লোর করার মজাটা পাচ্ছি না। আচ্ছা আবার কোথাও উঠে গেলাম। আচ্ছা চলো এখান থেকে উঠে যাই। আর চলো বেশ, ডায়মন্ড গোল্ড তিনোটাই একসাথে পেয়েছি, তার মানে বুঝতে পারছো যে আমাদের এই সার্ভাইভাল সিস্টেমকে আমরা খুব দ্রুত শেষ করতে সক্ষম হব শুধুমাত্র একটা কেভের কারণেই। গাইজ বুঝতে পারছো, মানে মাইনক্রাফটে এমন কিছু জিনিস আছে, এমন কিছু জিনিস আছে। তো যেমন হোক, এখন হচ্ছে মূল কাজ হচ্ছে এখন আমাদের উপরে যাওয়া, যেটা হচ্ছে সবচেয়ে কঠিন ব্যাপার। আর এটার জন্য জানি এটার জন্য কী করতে হবে। আর চলো এখন আমি তোমাদের সাথে উপরে গিয়ে দেখা করছি। সো ফাইনালি গাইজ আমরা উপরে চলে এসেছি, একটু সময় লেগেছিলো, মানে 5 মিনিট সময় লেগেছিলো উপরে আসতে। তো যেমন হোক উপরে আসতে তো আর সময় বেশি লাগেনি। তো ফাইনালি আমরা আমাদের ঘরের সামনে চলে এসেছি। আবে মার খেলাম, মানে বের হওয়ার সাথে সাথে মার খেলাম। আর এটা হচ্ছে আমাদের ওই অবস্থায় পড়ে আছে যে অবস্থায় ছিল আর কি। আর এই সাইডটাকেও বেড়া দিব, বাট আমি গেম এত বেশি খেলিনি বলে করিনি। তো আচ্ছা ঠিক আছে, চলো আগে ঘুমিয়ে পড়ি। তো গাইজ দেখতে পাচ্ছ যে এখন আমরা ঘুমিয়ে পড়ছি। আচ্ছা ঘুমিয়ে নিয়ে তারপর বাকি কাজগুলো করতেছি। আচ্ছা এবার দেখো, এখানে হচ্ছে এটা হচ্ছে সাদা একটা বেডস হচ্ছে, আর এদিকে হচ্ছে আমাদের সকাল হচ্ছে। আর গাইজ দেখতে পাচ্ছ সেটা যেটা আছে সেটাই রয়েছে, কিন্তু বাট আমরা হচ্ছে আমাদের একটা বাটারফ্লাওয়ার্স নামের একটা ফুল গ্রাসের একটা টেক্সচার প্যাক ছিল, যেটাকে আমরা উঠে ফেলেছি। তোমরা এর আগের এপিসোডগুলো তো অবশ্যই গ্রাসগুলোকে দেখতে ফুল, কিন্তু এখন আমরা আগের মতো করে ফেলেছি, কারণ গ্যাসের টেক্সচার এটার জন্য একটু উল্টো পাল্টা লাগছিলো আমাদের গেমটাকে। আচ্ছা যেমন হোক, উল্টো পাল্টা লাগবে। এখন চলো আমাদের ফাইনালে তার টর্চটাকে হাতে লাগতে হবে না। আর চলো আমরা এটাকে বিকারটাকে এখান থেকে রেখে আমরা আমাদের মানে শিলটা পড়ি। ও গাইজ ফাইনালি একটা অনুভূতি পাচ্ছি, মানে যে আমি যেটা পড়তেছি গাইজ, এটা একটা অনুভূতি পুরো চলে এসেছে আমার কাছে। এখন আমি একদম মনে সেরা হয়ে গেছি। তো গাইজ কী সেরা হলাম, প্রচুর সেরা হলাম আর কি। আচ্ছা এবার হচ্ছে আমাদের এখান থেকে ক্রাফটিং টেবিলটাকে বের করতে হবে, কারণ ক্রাফটিং টেবিলের কাজ আছে, কারণ আমরা হচ্ছে আমাদের ডায়মন্ডের জিনিসগুলো তৈরি করে ফেলবো এখন। আর এই জন্য এখন আমাকে তাহলে আগে এখানে এটাকে বসাতে হবে, আর বসিয়ে চলো এখন আমাদের বাকি কাজগুলো করতে হবে। বাকি কাজ করার জন্য তো এখানে আমি চাইলে স্টিক লাগবে, স্টিক তো আমার কাছে 5টা আছেই। আর লাগবে শোট পাবো, তারপরে পাবো কি শোট কি নিব নাকি, শোট আমার কাছে আছে, শোট থাকুক। আমরা পিকেক্স নেবো নাকি, হ্যাঁ পিকেক্স লাগবে গ্যাস, এইটা তো বলতেই হবে যে আমার পিকেক্স লাগবেই। আর পিকেক্সের জন্য কী লাগবে, যেমন এটা লাগবে একটা। তো যেমন হোক চলো এখন একটা পিকেক্স নিয়ে নিই গ্যাস, ভয় লাগছে কারণ বেশি খরচ করতে চাই না। আর এরপরে কি লাগবে, এরপরে লাগবে হচ্ছে আমার একটা কি, এটার পর লাগবে হচ্ছে, এটার পর কী লাগতে পারে আমার পিকেক্সের পর। তো আচ্ছা একটা হেলমেট নাকি গ্যাস, এগুলো কি বানিয়ে রাখবো নাকি। আচ্ছা চলো একটা প্যান্ট, একটা হেলমেট, একটা বুটস। ওকে ফাইনালি আমাদের কাছে আর কোনো ডায়মন্ডই নেই গেস, শিওর বলতেছি। আচ্ছা গেস আমরা আমাদের একটু নিজেদের ইয়েতে যাই, আমরা ইনভেস্টরে যাই। আর এখানে হ্যাঁ আমাদের যদি একটা ইয়ে লাগতো, একটা ডায়মন্ডের একটা ডায়মন্ডের বুটস, একটা ডায়মন্ডের বুটস, আর একটা ডায়মন্ড, হ্যাঁ ঠিক আছে
একটা ডায়মন্ডের প্যান্টস, একটা ডায়মন্ডের হেলমেটস। ওকে চলো, আমাদের ডায়মন্ডের ফুল ফিল আপ হয়ে গেছে। আর এখন পর্যন্ত আমাদের কাছে আর কোনো আর নেই, মানে ডায়মন্ডের শোট টোট এগুলো কিচ্ছু নেই, ডায়মন্ডের নেই, কিন্তু ডায়মন্ডের পিকেক্স এগুলো আছে। বাট এগুলো এখন পড়বো না, আগে এগুলোকে মানে ধ্বংস করব, তারপরে মানে এগুলোকে প্রথমে ধ্বংস করব, তারপরে বাকিগুলোকে ধ্বংস করব। আচ্ছা, ধ্বংস করার আগে ভাগে গেলার ইচ্ছা নেই, কারণ গাইস এগুলো অনেক দামি গাইস। আর এবার প্যান্টটা কোথায়? প্যান্টটা, আচ্ছা প্যান্টটা পেয়ে গেছি। আর প্যান্টটা চলো, হলো না, আচ্ছা চলো হয়ে গেছে। আর চলো ফাইনালি এখন আমাদের দেখতেই পাচ্ছ অবস্থা। আর এটা হচ্ছে আমাদের মাইনক্রাফট ওয়ার্ল্ড। তো সো গাইস, আজকের মতন ভিডিওটাকে আমি এখানে রাখছি। আর চলো আরেকটা কাজ করি, কী কাজ করবো এখন, সেটা হচ্ছে আমরা এখন এখান থেকে ডায়মন্ডের হচ্ছে ডায়মন্ডের চাইলেও বানিয়ে নিতে পারবো আমরা এখন। গাইস কী বলো, ডায়মন্ডের কি বানিয়ে রাখা যায়? চলো ডায়মন্ডের বানিয়ে রাখি একটা, হ্যাঁ একটা, আর একটা বুটস আর বানাতে পারবো না? বুটস, বুটসের জন্য আরও 2টো গোল্ড লাগবে। শিট গাইজ, এখানে এসেই মানে প্রবলেমটা পড়ে গেলাম। বাট কোনো ব্যাপার না গাইজ, আমরা পরবর্তীতে এর পরের ভিডিওতে করবো। আর পরের ভিডিওতে অবশ্যই আমরা এই পুরো জায়গাটাকে একটা ঘর তৈরি করবো। তো আল্লাহ হাফেজ, বাই। লাইক সাবস্ক্রাইব করে দাও প্লিজ গাইজ, এত বড় একটা ভিডিও বানাও, লাইক সাবস্ক্রাইব করে দাও।